টানা বৃষ্টি আর সরবরাহ ঘাটতির অজুহাতে বাড়তে থাকা সব ধরনের সবজি ও নাগালের বাইরে যাওয়া কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। তবে মুরগির কেজি এবং ডিমের ডজন ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। যে কাঁচামরিচ কিছুদিন আগেও ছিল নাগালের বাইরে বিক্রি হয়েছে কেজি প্রতি ৩৪০ থেকে ৪০০ টাকায়, তা কমে দাঁড়িয়েছে ২০০ টাকায়। এটা ইন্ডিয়ানটা সব ইন্ডিয়ান। আর দেশিটা তো আরো দাম 160 টাকা। দেশিটা একটু আগে বললো ৩০০-৪০০ টাকা। ওই তো আগে ছিল, ইন্ডিয়ান আসার আগে ছিল, সরে গিয়েছিল। আর এখন দেশিটা এখন দাম কম, এখন ইন্ডিয়ান চলে বেশি। পাবলিকে মনে করেন দেশি থেকে ইন্ডিয়ান খাই বেশি। এক সপ্তাহ আগেও যে বেগুন বিক্রি হয়েছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায়, তা এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পূর্বে করলা ছিল ৮০ থেকে ১০০ টাকা, যা বর্তমানে ৬০ থেকে ৭০ টাকায়, এবং বরবটি ১০০ টাকা থেকে ৭০ টাকায় নেমেছে। এছাড়া ঢ্যাঁড়স, পটল, ঝিঙ্গে কিংবা চিচিঙ্গার মতো সাধারণ সবজি কিনতেও গত সপ্তাহে কেজি প্রতি গুনতে হতো ৭০ থেকে ৮০ টাকা, তা এখন কমে ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। নাগালের বাইরে যাওয়া টমেটো ও গাজরও বর্তমানে কেনা যাচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায়। দামটা অ্যাকচুয়ালি কখনোই জনমানুষের হাতের নাগালে থাকে না, বাট সবজির দাম আগের তুলনায় কিছুটা কম। গত সপ্তাহে যেহেতু বৃষ্টি একটু বেশি ছিল, সবজির দাম দেখা গেছে শসা কিনছি ১০০ করে, আজকে ৬০ করে কিনছি। আর টমেটোর দাম কিছুটা কমেছে, আগে ২২০ করে, এখন আজকে ১০০ করে নিলাম। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তবে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ডিম ও মুরগির দাম কেজি ও ডজন প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ফার্মের ডিমের ডজন দাঁড়িয়েছে ১৫০ টাকায়। আগের মতো কমে না, বেড়েছে। ১২০ টাকা ডজন ছিল, এখন ১৫০ টাকা। আগের থেকে সপ্তাহে ১০ টাকা ২০ টাকা, সোনালি ২০ টাকা বাড়ছে, বলে 10 টাকা বাড়বে। তো আপনি মাল আসতেছে, বৃষ্টির কারণে একটু মাল আসতেছে, কমে কারণে একটু আমাদের বেচা বিক্রি কম দিতেছে। যদি দাম কমে তাহলে আমাদের বেচা বিক্রি একটু বাড়বে, সাধারণ মানুষের কষ্ট হয়। সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও সীমিত আয়ের পরিবারগুলো এখনও শঙ্কায় রয়েছেন। আবার যদি কোনো অজুহাতে সবজির দাম অস্থিতিশীল হয়ে দাঁড়ায়, তারা পড়বেন বিপাকে। কিছুটা কমছে, কিন্তু মাছ মাংস সবকিছু মিলায় অ্যাকচুয়ালি জনমানুষের হাতের নাগালের বাইরে। দেখা যাচ্ছে মাসের যে বাজেটটা থাকে, বাজেটের মাঝে কখনোই কভার করা যায় না। যেমন আমরা পুরো বাজার মিলে যে বাজেট নিয়ে আসছি, আমাদের হয় না, আমাদের আবার টাকা তুলে আবার কিনে রাখছে। এখন আমাদের তো বেতন নির্দিষ্ট, বেতন তো আর এরকম না যে চাইলেই বাড়ায় দিচ্ছে।